চরম এক বাস্তবতা নিয়ে কথা বলবো। আমাদের ইংরেজির যে অধ্যাপক উনি সম্প্রতি রিটায়ার করেছেন। শেহনাজ ম্যাডাম বা ইয়াসমিন ম্যাডাম, তিনি ইংরেজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে, কিন্তু যে ছবিটা তোলে সে একটা দুঃখ ভারাক্রান্ত কমেন্ট করেছে যে সে সব ছবিগুলো তুলেছে কিন্তু কোনো ছবিতেই সে নাই। তখন ম্যাডাম আবার প্রকাশ করেছেন যে ভেতরে আমরা ফিল করি যে তুমি নাই, এটা খুবই দুঃখজনক। তারপর আমি সেটাকে এইভাবে তুলে ধরলাম যে কোনো কিছু 80%-এর বেশি যদি হয় তাহলে সেটা দেখা যায়, তবে ভেতরে অনুভব করা যায়। যারা সেরকম সচেতন, ভালো মানুষ, বুদ্ধিমান, তারা ভেতরে ভেতরে সেটাকে লালন করে যে ছবিটা ওই ব্যক্তিটা তুলেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে দেখা যায় না, অদৃশ্যমান, ইনভিজিবল। সব জিনিসের ক্ষেত্রে এরকমটা হয় যে অতিরিক্ত কোনো কিছু হলেই সেটা খারাপ। সেটা সত্য যদি আপনি অতিরিক্ত বলেন সেটা খারাপ, মিথ্যা যদি অতিরিক্ত বলেন সেটা তো খারাপ আছে। তার মানে ভালো জিনিস অতিরিক্ত হলেও সেটা খারাপ হয়ে যায়। আমি 1 কেজি আঙ্গুর খেয়ে ফেলতাম, কম্পিউটারে বসেছি, দেখা যাচ্ছে যে 500 টাকার আঙ্গুর 100 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে কম পয়সায় একটু খাই, মজা লাগে। কিন্তু স্যার, যে স্যার আতল স্যার, তিনি মারা গেছেন, তিনি বললেন যে বিষ হয়ে যাবে। আসলে এই পরবর্তী সময়ে দেখলাম মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করার কারণে যে এত বেশি আঙ্গুর খেলাম যে সেটা বিষ হয়ে যেতে পারে। প্রকৃতির কিছু নিয়ম আছে, আল্লাহর কিছু নিয়ম আছে যে বাতাস এত বেশি শক্তিশালী, কোনো কিছু এত শক্তিশালী না। সেই বাতাস আমরা দেখতে পাই না, অক্সিজেন নিই, প্রতি সেকেন্ডে আমরা অক্সিজেন নিই, কার্বন মনোক্সাইড বের করি, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমি নিচ্ছি, বুঝতে পারছি, বা অন্যরা নিচ্ছে, আমরা অনুধাবন করতে পারি। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যে অনেক জিনিস আছে যেটা দেখা যায় না, কারণ সেগুলো অনেক বেশি শক্তিশালী, গুরুত্বপূর্ণ। তাহলে একজনের জন্য আপনি অনেক অবদান রেখেছেন, সে কিন্তু দেখতে পাবে না, তবে সে যদি বুদ্ধিমান ভালো মানুষ হয় তাহলে সে অনুভব করবে। প্রকৃতির একটা লীলা খেলা, সবকিছুতেই ঘোলাটে একটা ব্যাপার আছে। আপনি সত্য কথা যখন, খুবই খাঁটি কোনো কথা বলবেন, তখন লোকে আর ওটা বিশ্বাস করবে না। খুবই ভালো কথা একটা বলবেন, লোকে বিশ্বাস করবে না। আপনি যখন সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা কিন্তু আমরা বুঝে বলি না। ওই ব্যক্তিটার যখন ভালো সময় আসে তখন আমরা ভালো ফিল করি না। যখন তার কোনো কৃতিত্ব আমরা দেখি তখন ভালো ফিল করি না। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে আমার থেকেও বেশি ভালো হলো, আমার সন্তানের থেকে তার সন্তান বেশি এগিয়ে গেল। এ ধরনের একটা ভেতরে একটা নোংরা একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। সেটা নোংরা না কেন? কারণ এটা হলো আমাদের সেলফ ডিফেন্স। যেমন এরকম করলে চোখটা বন্ধ হয়ে যাবে। আমি যখন একটা বাচ্চার ক্ষেত্রে করছি তখন সে চোখ বন্ধ করছে না। যখন একটু বড় হচ্ছে তখন বন্ধ করছে। কেন? কারণ সে বোঝে যে চোখে আঘাত করবে না, আমার নিজের মানুষ। তারপরেও শরীরের ভেতরে একটা মেকানিজম আছে, সেলফ ডিফেন্স, আত্ম সংরক্ষণ, নিজেকে নিয়ন্ত্রণ রাখা, নিজেকে ভালো রাখা। এই দর্শন জানার যে এমন আপনার দরকার আছে তা না, আপনি আপনার মতো আছেন। কিন্তু আপনি যদি এই কথাগুলো বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে ধ্যান করতে হবে। সারা জীবন আপনাকে ধ্যান করতে হবে। সংসার ভালো করে করতে পারবেন না, আহ, অর্থনৈতিক উন্নয়নও হবে না, কারণ আপনি এই পথে গেলে চাকরি করে বউ বাচ্চা সুন্দরভাবে নিয়ে আপনি ওই মাত্রার জ্ঞান অর্জন করতে পারবেন না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে অনেকটা ভিন্ন। সে খুব যে মেনটেন করেছে তা না। আর সে যেহেতু 19 বছরে বিয়ে করে, 9 বছরের হিমাবেল এই মৃণালিনীকে, তারপরে যখন তার বয়স 41-42, তখন তার স্ত্রী মারা যায়। 19 বছর সংসার করেছিলেন। তিনি মহাজ্ঞানী। আমার কাছে মনে হয় যে অ্যারিস্টটল এবং
আহ, রবীন্দ্রনাথের ক্ষেত্রে সব থেকে বেশি আমরা এটা দেখি। তবে ভেতরে কিছু জ্ঞান আছে যেটা সক্রেটিস আরো অনেক মনীষীর ক্ষেত্রে ছিল, কিন্তু অ্যারিস্টটল সবসময় বই লিখেছেন, রবীন্দ্রনাথ সবসময় লিখেছেন, এটা একটা বড় প্রমাণপত্র, এভিডেন্স। যাই হোক, সত্য 100% হলে ভালো, কিন্তু সমস্যা হলো যে আমরা ওটা ধরতে পারবো না। যখন একটা ভালো কিছু আমি একজনের জন্য অতিরিক্ত করবো তখন সে ধরতে পারবে না। এত বেশি তার জন্য আমার পাগলামি, ভালোবাসা, এটা ওটা অনেক কিছু, তখন সে কিন্তু আমাকে ভালো ফিল করবে না, আমার সংস্পর্শ তাকে আনন্দ দিবে না। একটা মেয়েকে 2-4 দিন পটানোর পরে বিছানায় নিয়ে ছেড়ে চলে গেলে এক ধরনের, এই ছেলেগুলোই মেয়েদের সংস্পর্শ পায়। কিন্তু আরেকজন যে তাকে সুবিধা দিবে, তাকে যত ধরনের সুরক্ষা, যত কিছু করার আছে করবে, তার কাছে কিন্তু সে মেয়ে যাবে না, ভালো লাগবে না। একটা অসহায় মেয়ে আপনি টাকা দিয়ে সাহায্য করতেই পারেন, যৌনতার খাতিরেও করতে পারেন, আবার মানবিক খাতিরেও করতে পারেন। তো একটা পুরুষ তো যে কোনো নারীর ব্যাপারে আগ্রহী হয়, তখন একটা মেয়ে অসহায় হলে তাকে সাহায্য করে, তার সংস্পর্শে যায়, হয়তো সাহায্য করছে মানবিক দিক দিয়েও, আবার যৌন কামনা থেকেও। কিন্তু যখনই তার সংস্পর্শে থাকে তখন পুরুষ তার চায় যে সে নারীর সাথে সে যৌনতায় লিপ্ত হবে, কিন্তু দেখা যাবে ওই মেয়েরা তার প্রতি আগ্রহ থাকবে না। তার মানে যখন সে অর্থনৈতিক ভাবে সাহায্য করছে তখন ওই মেয়েটার আগ্রহ থাকবে না, এই একটা ট্র্যাজেডি। ফলে যে পুরুষটা ওই মেয়েকে কোনো টাকা পয়সা দিল না, সাহায্য করলো না, তার প্রতি কিন্তু ওই নারীর অনেক বেশি আকর্ষণ হবে। এটা প্রকৃতির লীলা খেলা। আপনি এই কথাটাকে ভুল মনে করতে পারবেন, কিন্তু ভুল মনে করাটা ঠিক হবে না, কারণ ভুল আপনি যদি মনে করেন তাহলে আপনার শর্ত আছে। আপনি কি সারা জীবন গবেষণা করছেন? আপনি কি সারা জীবন ধ্যান করছেন? নাকি কিছু পড়াশোনা করে বিসিএস পাশ করলেন বা একটা চাকরি পেলেন, সংসার নিয়ে সুখে আছেন, আপনি কিছুই জানেন না, জানার দরকার নাই। কিন্তু আপনি যখন ভুল ধরতে যাবেন তখন ঠিক হবে না। হ্যাঁ, আপনার আশেপাশে কেউ যদি সেরকম ব্যক্তি থাকে তাহলে তার সাথে আপনি আলাপ করতে পারেন, বা যে ব্যক্তির কথাটা আপনার পছন্দ হচ্ছে না, ভুল মনে হচ্ছে, তার সাথে আপনি আলাপ করতে পারেন, সে আপনাকে বুঝিয়ে দিতে পারে। তাহলে কি দাঁড়ালো, যে ছবি তুলছে যে ব্যক্তি সে ছবি ভেতরে থাকছে না। আবার ওই ছবিটা যখন ফেসবুকে বা বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, ইউটিউবে, টিকটকে, তখন সবাই ওই ছবিটা দেখছে, কিন্তু ছবিটার পিছনে মানুষটাকে দেখছে না। কিন্তু যদি ভালো মানুষ হয় সেই ব্যক্তিগুলো, তাহলে তারা ভেতরে ভেতরে তাকে অনুভব করতে পারে। এইটুকুনি, আপনি আপনার মতো ভালো কাজ করে যাবেন। পরকাল বলে কথা আছে, ইহকালের জন্য এগুলো আপনার করার দরকার নাই। আপনি যত কিছু ভালো আছে করেন, আপনি স্বীকৃতি পান না পান, আপনাকে মানুষ তুমিও করুক করুক না, যাই করুক, আপনি কষ্ট পান, যাই হোক, করতে থাকে। পরকাল আপনি বিশ্বাস করেন, আপনি মুসলমান হন, হিন্দু হন, যেই হোক বিশ্বাস করেন, সেক্ষেত্রে আপনি একটা পুরস্কার পেতে পারেন। কারণ প্রতিটা ধর্মের একটা বৈশিষ্ট্য হলো মানবতা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা। সেটা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো। তাহলে আপনার ধর্ম যদি ভুলও হয়, তাহলে আল্লাহ আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন, যে এই মানুষটা বুঝেনি, এই ধর্ম সে অবলম্বন করেছে, কিন্তু সে এই ধর্মের যে মানবিক দিক সেটা সে পূরণ করেছে।